মানছি বাবা, মানছি দোষটা সম্পূর্ণ আমার। না মানে হ্যাঁ, ভুলটা আমিই করেছি, একটু বেশি গন্ডগোল হয়তো করে ফেলেছি। তাহলে তোমরা আমাকে ভুলে যাবে না, এটা তো আমি মানতে পারছি। তবে বিশ্বাস করো, এইবার কিন্তু আর কোনো কম্প্রোমাইজ করছি না। হ্যাঁ, আবার বিশ্বাস করতে পারছো না তো, এইবার থেকে আদিদা বোম্বাইতে রোববার, প্রত্যেক রোববার 10টার সময় আসে নতুন নতুন খাবারের সব দারুণ দারুণ। আরে সত্যি বলছি গো, বিশ্বাস করো, আসবেই আসবে এবার থেকে সানডে সানডে ঠিক 10টার সময় ব্লগ। এইবার কিন্তু ভোলা একদম চলবে না। এইবার যদি ভুল করেছো তাহলে কিন্তু পিটিয়ে তক্তা করবো। জোকস অ্যাপার্ট, বাট দেখতে কিন্তু অবশ্যই হবে, আর ভুললে একদম। কলকাতা, কলকাতা মানে আমার কাছে কিন্তু ভালোবাসা। তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ভালোবাসা আবার আমার কাছে বলতে যেটা বোঝায়, কলকাতার গলিতে গলিতে রাস্তায় রাস্তায় সুন্দর সুন্দর খাবার আর তার দারুণ গন্ধ আর স্বাদ। দেখো, কলকাতা মানে হচ্ছে কিন্তু দারুণ দারুণ সব খাবার আর তার দারুণ দারুণ স্বাদ আর গন্ধ। হ্যাঁ মানে খাদ্য রসিকের থেকে আর এর থেকে বেশি কি আশা করতে পারো বলো? আর এই খাবারের মধ্যে যেটা আমার সবথেকে পছন্দের সেটা হচ্ছে জিভের জল আনা যে খাবারগুলো, মানে যেটা না খেলে আমি আমার ভালো লাগা, আমার কষ্ট লাগা, আমার দুঃখ লাগা, আমার অ্যাংজাইটি ইস্যুস সব কিছুর প্রবলেম সলভ করতে পারি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা আমাকে চেনো না, আমি হলাম অর্পিতা, তোমরা দেখছো আর বি দ্য বোম্বাই। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ। নমস্কার। 100 প্রবলেম অ্যান্ড 1 সলিউশন, সেটা হচ্ছে খাবার। আর কি দেখো বস, কলকাতার খাবার নিয়ে কিন্তু একটাও কথা হবে না, ঠিক আছে? এখানে 5 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত খাবার। তো কলকাতার খাবার সেন্সের পার্ট 1টা আমি স্টার্ট করছি এই সুন্দর ফুচকা দিয়ে। ভিক্টোরিয়া এলে যেটা করতেই হবে সেটা হলো ফুচকা খেতে হবে। আমি যতবার আসি আমি এনার কাছে ফুচকাটা পাই 20 টাকায় 5টা, আগে থেকেই বলে রাখছি। মোটামুটি কলকাতা সব জায়গাতে একই রেট, তাও 20 টাকায় 5টা দিচ্ছে। ঠিকঠাক, খুব ভালো করবো না, খুব খারাপ করবো না। কলকাতায় এলে যেটা সবাই মোটামুটি করে ভিক্টোরিয়া আসে, ভিক্টোরিয়া সবাই করে সেটা হচ্ছে ফুচকা। আমার আবার এই ফুচকার থেকে কেন জানি না এই জলটা খেতে দারুণ লাগে। আজকের পুরো ব্লগটা হতে চলেছে এরকম টক মিষ্টি ঝালে ভরা একটা ব্লগ। এক্সাইটেড আমি সেটার জন্য। যারা এখানে এসে খেয়েছো খুব ভালো, যারা না খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন। তো মোটামুটি আমার ব্লগের ফার্স্টের পার্টটা শুরু হয়ে গেছে। ভিক্টোরিয়ার সামনে দিয়েই আমি স্টার্ট করেছি আমার ভিডিওটা। সবই ঠিক ছিল, একটাই কথা বলবো, বেশি ছিল বুঝে শুনে। আজকে কলকাতার খাই খাই সিরিজের পার্ট 1-এর এই পুরো ব্লগটার মধ্যে আসল ইন্টারেস্টিং পার্ট কোথায় আছে জানো? তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। পুরোটা লুকিয়ে রয়েছে ক্লাইম্যাক্সে। না, ভিক্টোরিয়া থেকে তো পুরো হতাশ হয়ে ফিরলাম, বাট এখন যেখানে চলে এসেছি সেখানে হতাশ হওয়ার জাস্ট কোনো চান্স নেই। যেখানে রাস্তার মোড়ে মোড়ে আছে ফুচকা, আলু কাবলি, ভেলপুরি, পাপড়ি চাট, নাকি আর কত কি। তো এবার যাওয়া যাক। এবার কিছু সংখ্যক লোক বলবে যে গোটা কলকাতা ছেড়ে আমি ধর্মতলাতেই কেন এলাম, কারণ ধর্মতলা মানে আমার কাছে হচ্ছে চুটিয়ে শপিং, যেখানে আছে দারুণ দারুণ সব ফাস্ট ফুড, মানে আমার পছন্দের হাক্কা নুডলস, ঝাল ঝাল আর সস দিয়ে একটা দারুণ রোল, তার সাথে আছে চটপাটা আলু কাবলি, ফুচকা, আরো কত কি। শুধু তাই না, ধর্মতলা মানে কিন্তু আমাদের কাছে বেশ একটা দারুণ ভিড় সব সময়। মানে মানুষ জামা কাপড় কিনুক, শপিং করুক বা না করুক, ভিড় এখানে সারাক্ষণ, যেটাতে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। আর তার সাথে আছে এখানে নামি দামি পুরোনো দোকান, হোটেল, রেস্টুরেন্ট। না, এক কথায় বলতে গেলে ধর্মতলা হচ্ছে কলকাতার একটা আইকনিক প্লেস। তো সেখানে না আসলে কিভাবে হতো বল? দেখো, এখানে দোকান তো প্রচুর আছে, ফুচকা চটপাটার দোকান প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু আমি ধর্মতলা এলে যেখানে যেখানে গিয়ে খাই, আজকে তোমাদের সেখানে নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি আমার গন্তব্যে,
মানে আমি যেখান থেকে খাই এটা হচ্ছে হগ মার্কেট, কিছুটা দেখতেই পাচ্ছ স্প্ল্যানেটের হগ মার্কেট। হগ মার্কেটের সামনেই একজন বসে যে কিনা দুর্ধর্ষ সব চাট বানায়, তার মধ্যে আমার ভেলপুরিটা সব থেকে পছন্দের। তো আমি ভেলপুরি থেকে আজকে এটা স্টার্ট করছি। তো চলে এসেছে আমার হাতে সুন্দর ভেলপুরি। তোমার নামটা হলো কাকু? মহেশ। একটু জোরে বলো। মহেশ। তুমি কতদিন থেকে এখানে আছো, বিক্রি করছো? 35 বছর থেকে। সব ধরনের চাট পাওয়া যায় তো তোমার এখানে? একটু বলে দাও তো কি কি চাট পাওয়া যায় তোমার এখানে? পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, আলু কাবলি, ছোলা বাদামের চাট, সব রকম আছে। আর আমি এলে কোনটা খাই? ভেলপুরি। ভেলপুরি। হ্যাঁ। আর মোটামুটি কত বছর আছো বললে এখানে? 35 বছর। 35 বছর না? এই লোকেশনেই তো 35 বছর। হ্যাঁ, এখানে 35 বছর। তো যারা এখানে আসছো অবশ্যই এই কাকুর দোকানে এসো, আর এরকম সুন্দর সুন্দর ভেলপুরি আর চাট খেয়ে আমাকে কমেন্ট করো। সব দিন বসো? সব দিন। আর টাইমিংটা কি থাকে? 12:30 থেকে 10:30। 12:30 থেকে 10:30 প্রতিদিন থাকে, তাই তো? তো আমার হাতে সুন্দর চলে এসেছে ভেলপুরি। আমি মোটামুটি স্প্ল্যানেট এলে এনার থেকে, বিশ্বাস করো চাটগুলো এত ভালো থাকে এই কাকুর, বাদাম চাট, পাপড়ি চাট, ভেলপুরি, বাট ভেলপুরিটা এর কাছেই বেস্ট। আমার মনে আছে এখনো স্কুলের বাইরে ভেলপুরি চাট নিয়ে বসতো, আর আমরা টিফিনটার জন্য ওয়েট করতাম যে কখন বেলটা পড়বে, আর এরকম চটপাড়া ভেলপুরি, সিঙ্গাড়া, চাট এসব খাও। দারুণ মানা, দারুণ। কাকার ব্যবহারও খুব ডিসেন্ট, খুব সুইট। ওনার অ্যাকচুয়ালি বিহারে বাড়ি, উনি এখানে 35 বছর প্রায় এসেছেন, শুনলেই তোমরা। সত্যি ভালো বানান, একবার খেয়ে অবশ্যই দেখো আর কমেন্ট করে জানাও। আচ্ছা এবার বলি দামটা। এটা নিয়েছে 50 টাকা। কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, দেখতেই পারছো দুজন আরামসে খেতে পারবে। আর তোমার সামনে খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। ওদের মুড়ি আছে, বাদাম আছে, ছোলা আছে, অনেকটা পাপড়ি আছে। আর যেটা আমার ভালো লাগে বেশি, মানে আমি এলে যেটা সব থেকে বেশি যাই, সেটা হচ্ছে লাল চাটনিটা। আমার খাওয়া হয়ে গেল। কাকা প্রত্যেকবারের মতন এবারও ফাটিয়ে বানিয়েছে, কোনো কথা হবে না। এখানে এলে তোমার থেকে খাবো না সেটা তো হতে পারে না, কি তাই না? তো অবশ্যই কিন্তু কাকার দোকানে এসো আর চাটটা টেস্ট করে যাও। এবার যাব হচ্ছে ওইদিকে যেদিকে আমি ফুচকা খাই। এখানেও ফুচকা খাই এক জায়গায়, কিন্তু উনি বসেননি আজকে, যার জন্য এটা স্কিপ করে এবার আমরা যাব নেক্সট ফুচকার জায়গায় যাচ্ছি। ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা, ভিক্টোরিয়ার ফুচকাটা এতটা খারাপ ছিল যে যতক্ষণ আমি ফুচকা খাচ্ছি আমার শান্তি হচ্ছে না। চলো। চলে এসেছি আমি এবার ফুচকা খেতে। আজকে কিন্তু তুমি আমাকে নিরাশ করবে না, আমি অলরেডি ভিক্টোরিয়া থেকে এসেছি, হতাশ হয়ে এসেছি কারণ ওখানে ফুচকা ভালো পাইনি। হা, সামনে এরকম একটা ফুচকা থাকলে আর কি চাই। বড্ড বড়। কেন আমি এখানে আসি তার কারণ এটাই, দুর্দান্ত। যেখানে থাকেন অবশ্য কাকু, এনার বাবা। কাকু তোমার নাম? ভেঙে গেল ভাই, দাঁড়া, ভেঙে গেছে। এত খাস্তা না, ভেঙে রাখতে হয়ে গেল। বেশি করে ঝাল দিয়ে। কাকু কোথায় গেছে? বাড়ি গেছি। কাকুর নামটা একটু বলে দাও। শেষমান যাদব। আর তোমার নামটা কত? ওইদিকে থাকিও। অনিল যাদব। কতদিন ধরে তোমার এখানে ফুচকা বিক্রি করছো? 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে না? না আমি এসছি কতদিন ধরে হয়ে গেল, কত বছর ধরে, কদিন আগেই খেয়ে গেছি। 20 টাকার কটা? 4টে। 20 টাকায় 4টে। মোটামুটি টাইমিংটা কি আছে তোমার এখানে? ওই 12টা 12টা 12:30 থেকে 10টা 10:30 নাকি? 12টা 12:30 করে এসো, সুন্দর শপিং করো, তারপর একটা সুন্দর ফুচকা খেয়ে তবেই বাড়ি যাও। আসবে কিন্তু অবশ্যই। ধর্মতলা স্ট্যান্ডে যে ওয়াও চায়নার নতুন শপটা খুলেছে তার ঠিক সামনে ইনি বসেন। আর এনার পিছনে যেটা আছে আমেরিকান টুরিস্টারের একটা শপ, খুব খাস্তা।
আর এত সুন্দর মশলাটা এনে মানে আলুটা জাস্ট দারুণ মাখে, দারুণ। খেয়ে আমাকে জানাবে। আর ঝাল যদি খেতে চাও এনার কাছে অবশ্যই এসো। যা ঝাল দিয়েছে চোখ থেকে মুখ থেকে এবার জল বেড়াচ্ছে, যা অবস্থা। বাট সত্যি কাকু খুব ভালো বানায়। আর ফুচকাটা খাবার থেকে বেশি আমার যেটার জন্য লোভ থাকে সেটা হচ্ছে এটা। একটা সুন্দর পাপড়ির ওপরে আলু মাখা, লেবু আর নুন দিয়ে পাউ। আমার মানে সবাই রিলেট করতে পারতো যারা ফুচকা খেতে ভালোবাসো। পাউটা আর এই জলটার জন্যই আমরা খেতে আসি। ফুচকা যত না খেতে ভালো লাগে তার থেকে বেশি এই জলটা খেতে ভালো লাগে। এই যে মশলা দিয়ে চমৎকার ভাবে জলটা বানায়, একটু ধনেপাতা দাও এর উপর। ফুচকার লোভ একদিকে, বাট এই ফুচকা খাওয়ার পরে এই জল আর ফাউয়ের লোভটা আরেকদিকে। আলাদাই শান্তি, আলাদাই স্বর্গ। এইসব খাবারের কোনো তুলনা হয় না। সুন্দর ঝাল ঝাল ফুচকা খেলাম। ও ফুচকা খাওয়ার পরে একটু চোখ থেকে জল না পড়লে আর কি হলো ফুচকা খাওয়া। ফুচকা খাওয়ার পরেই আমি যেটা খাবো সেটা হচ্ছে পাপড়ি চাট। আর ওটা কিন্তু ওনার ঠিক পাশেই বসে, মানে আমি যেখান থেকে ফুচকাটা খেলাম তার পাশেই আমি পাপড়ি চাট খাই। তো সেখান থেকে আজকে পাপড়ি চাটটা খাবো, আর তোমাদেরকেও দেখো। চলো। তো মোটামুটি আমি ধর্মতলা এখান থেকে পাপড়ি চাটটা খাই। অনেক চাটের দোকান, কিন্তু আমার এই স্পেশালি এই চাটের দোকানটা খুব ফেভারিট। আর ওই ফুচকার ঠিক পাশেই বসে যেখান থেকে আমি ফুচকাটা খেলাম। কাকু তোমার নামটা একটু বলো। मेरा नाम विश्वेश्वर महतो। আচ্ছা, আর তোমার বাড়িটা কোথায়? বাড়ি এখানে এখানে না, তুমি কোথা থেকে বিলং ওখানে করছো? আমি পাটনা থেকে। পাটনা থেকে আসো? কত বছর হয়ে গেল মোটামুটি তোমার এই ধর্মতলাতে? আমাদের এখানে আগে বাবা ছিল, হ্যাঁ। আগে আর তারপরে আমি আছি। আচ্ছা, কত বছর সেটা মোটামুটি? আমরা তো 30 বছর 35 বছর 30-35-এর ওপরে মোটামুটি তুমি এখানে এই চাটপাট বিক্রি করছো, তাই তো? হ্যাঁ। আর তোমার ওপেনিং টাইমটা কি থাকে, মানে খোলার টাইমটা কি থাকে? আমরা খোলা টাইম আছে 11টার সময় থেকে রাত্রি 9:30। রাত্রে 9:30, মানে ধরো 11টা 11:30 থেকে ওপেন করে আর রাত 9টা 9:30 10টা অবধি চলে যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 10টা। আচ্ছা। আর মোটামুটি সারা সপ্তাহে তোমার খোলা থাকে, তাই হ্যাঁ, তো? সারা সপ্তাহ এখানে বন্ধ করেন, আপনি নিজেই ইচ্ছা হলে তাহলে বন্ধ করতে পারেন, না তাহলে ছেড়ে না, আলাদা চলবে, ঠিক আছে। আর তোমার তো এমনি পাপড়ি চাট খেতে ভালো, না চলার কোনো কারণই নেই। চলো এবার আমাকে আজ একটা সুন্দর পাপড়ি চাট খাওয়াও। আচ্ছা, পাপড়ি চাট মোটামুটি স্টার্টিং কি আছে তোমার? 50 টাকা থেকে শুরু আছে। 50 টাকা থেকে শুরু, আপ টু কতটা? আর তাহলে 70 টাকা আছে। 70 টাকা। 50 থেকে 70-এর ভেতরে পেট ভর্তি চটপটা খাবার খুব ভালো হবে। তাও আমার পাপড়ি চাট হচ্ছে এবার রেডি, দাও। আছে। তো এই পাপড়ি চাটটা তোমার 50 টাকা, তাই তো? হ্যাঁ। সুন্দর পাপড়ি চাট চলে এসেছে। 50 থেকে 70, 100 তোমরা যা বলবে সেটাই বানিয়ে দেবে কাকু। সুন্দর পাপড়ি চাট চলে এসেছে। আর এরকম সুন্দর পাপড়ি চাট হাতে নিয়ে শুধু দেখতে নেই, খেতে হবে। আমাকে একটু মিষ্টি চাটনিটা দাও না। যেখানে যাই আমার একটাই দাবি থাকে, এই মিষ্টি চাটনি দাও। বাড়িতে বানালেও তোমাদের মতন হয় না। হয় না, আমি অনেকবার বানিয়েছি, হয় না, সত্যি হয় না। তোমরা কারা কারা বানিয়েছো বলো? হয় বলো, এদের মতন একদমই হবে না। এই টেস্টটা পাওয়ার জন্য এখানেই আসতে হবে। আমি 50 টাকাটা নিয়েছি, তা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যেরকম খাবে সেরকম। নতুন করে পাপড়ি চাট নিয়ে যদিও কিছু বলার নেই, বাট এত দোকানের মধ্যে আমার এখানকারই পাপড়ি চাটটা খেতে হয়, আর আমার এখানে এসেই খেতে হয়। তোমরা কমেন্ট করে জানাও তোমরা এখানে খেয়েছো কি খাওনি। আর যদি না খেয়ে থাকো তাহলে তো জানো কি করতে হবে, খেয়ে জানাতে হবে। সুন্দর এরকম পাপড়ি চাট যদি আমি একসাথে খেতে পারি না, আধখানা করে খাই। পাপড়ি চাটে যেটা হয়, বাদাম কুচি, তারপরে হচ্ছে তোমার নারকোল কুচি, একটু ঝুড়ি ভাজা, একটু আলু, একটু চাটনি, একটু দই, ধনে পাতার একটা গন্ধ, সব মিলিয়ে মিশিয়ে একাকার, যেটার জন্য আর থাকতে পারছি না। দেখবে যখন তুমি নতুন নতুন ভিডিও করছো, মানে প্রথম ইউটিউব করছো, ব্লগ বানাচ্ছো, তখন যদি কেউ ছুটে এসে দূর থেকে বলে দিদি 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 করে, এবার আমাকে অনেকক্ষণ থেকে ওইদিকে একজন চেঁচাচ্ছেন, আমার সে সাবস্ক্রাইবার আর কি, আদিরা বংবাইটের সে ফ্যামিলি মেম্বার। আমি ভাবছি যে আমার 3-4টে ভিডিও তো হয়েছে, সে আমাকে কী করে চিনলো। তারপরে আমার ভিডিওগ্রাফার বললো যে না দিদি তোমার নাম করেই ডাকছিল।
তো এগুলোই পাওনা। আস্তে আস্তে আরও ডেভেলপ করবে, সবাই চিন্তা থাকবে যখন, এগুলোই আমাদের পাওনা হবে। ভালো লাগলো আবার। টাটা! গরম গরম ঘুগনি হাজির। আজকে স্প্ল্যানেটের প্রত্যেকটা বাইটে বাইটে আদিদা বং বাইট, বুঝলে? মানে আমি কিছু ছাড়ছি না আজকে। ফুচকা থেকে শুরু করে চাট, ঘুগনি, কিচ্ছু ছাড়া যাবে না। জাস্ট এরকম স্প্ল্যানেটে এলে এরকম গরম গরম ঘুগনি একদম ছাড়া যাবে না। জাস্ট ছেড়ো না, এইভাবে নিয়ে নাও। ভালো বানিয়েছে এটা না। ওই টাইটানের যে ঘড়ির দোকানটা আছে ওটার ঠিক সামনে বসে, মানে এর উল্টো দিক থেকেই তোমার হক মার্কেটের ওই গেটটা স্টার্ট হয়ে যায়। মানে এর উল্টো দিকে তুমি দেখতে পাবে ওই যে ফ্রুট স্যালাডের লোক বসেন, যে কাকু বসেন ফ্রুট স্যালাড বিক্রি করেন। এদের টাইমিং এরকমই থাকে, 11টা সাড়ে 11টা থেকে মোটামুটি রাত 9টা অবধি চলে। 20 টাকা দাম, 20 আছে, 20 থেকে স্টার্টিং হলো, মোটামুটি 40 অবধি আছে। আচ্ছা, প্রত্যেকটা মটর না ওয়েল কুক, মানে শক্ত না কিন্তু, মানে চটপটা করে বানিয়েছে, মানে টক ঝাল খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। প্রথমে ভাবছিলাম যে কীরকম লাগবে খেতে, বাট না গো, বেশ ভালো বানিয়েছে। সাথে এরকম লঙ্কা দিয়েছে, যেখানে যাচ্ছি আজকে আমাকে এই লঙ্কা টুসে টুসে দেওয়া হচ্ছে। একটা হেভি টক আছে, তার সাথে না এরকম লঙ্কা কুচিটা যখন মুখে পড়ছে জাস্ট গিয়ে হিট করছে, মুখে হিট করছে। আমার মনে হয় ধর্মতলা একটা এমন জায়গা যেখানে কিছু পাওয়া যায় না এরকম নেই। কি খাবার বলো, কি জুয়েলারি বলো, কি ঘর সাজানো বলো, শীত আসেনি শীতের পোশাক বলো, সব কিছু অল ইন ওয়ান এই জায়গাটা। এইরকম ঘুগনিটা দেখে আমার যেটার কথা খুব মনে পড়ছে সেটা হচ্ছে যে তোমার ওই বেকারির দোকানে যে পাউরুটিগুলো পাওয়া যায় না, ওই গরম গরম শাঁকা পাউরুটি আর তার সাথে এই ঘুগনিটা জমে যেত গো। বাট এখন এটা এমনি খেতে হবে। আর তোমরাও জানিও কারা কারা ঘুগনি ভালোবাসো। এবার আমি কাটলাম এখান থেকে, চলো। এই সিরিজটার ক্লাইম্যাক্সেই কিন্তু আসল ঘটনা লুকিয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক এবার ক্লাইম্যাক্সে। ক্লাইম্যাক্সটা তৈরি করতে হবে, তো চলো। তিওয়ারি ব্রাদার্সে এলে আমি যেটা একদম মিস করি না সেটা হচ্ছে এখানকার রাজ কচুরি। চটপটা খাবার যখন আমি দেখাচ্ছি তখন এই তিওয়ারি ব্রাদার্সের যদি এই রাজ কচুরিটা না দেখাই তাহলে আর কি দেখালাম। তো বেশি কথা না বলে এবার ডিরেক্ট খাওয়া যাওয়া। তো চলে এসেছে আমাদের কাছে একদম একটা লোকপ্রিয় রাজ কচুরি। দেখো রাজ কচুরি তো কলকাতায় প্রচুর জায়গায় পাওয়া যায়, স্ট্রিট ফুড যে রাজ কচুরিগুলোর ওটাও দারুণ হয়, বাট আমার পছন্দের লিস্টের মধ্যে এটাই সেরা। মানে দিওয়ালি এলে আমি রাজ কচুরি খাবো না এটা হতে পারে না। এটা নিয়েছে তোমার 130 টাকা। একটু স্ট্যান্ডার্ড রাজ কচুরি খেতে গেলে মোটামুটি 110, 120, 130 এরকম লাগে। এবার বেশি কথা না বলে খেয়ে দেখবো, কারণ এসব
করো, প্রচন্ড ফ্রেশ দই, এর সাথে আছে ঝুড়ি ভাজা, এই যে আছে ছোলা, এরকম বড় বড় কাবলি ছোলা দেওয়া আছে, ধনে পাতা আছে। এখানকার টাফেস্ট পার্ট কি জানো তো, এখানে দাঁড়িয়ে এটাকে ফিনিশ করা, কারণ এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি গাড়িতে হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছি। এটাই এখানে বড় টাস্ক, যে তুমি এখানে দাঁড়িয়ে এটা ফিনিশ করো। এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আসবে, খাবে, আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে কারা কারা গাড়িতে রাজনীতি খেয়েছো, আর যারা খাওনি তাড়াতাড়ি এসো, এটা না লোক দিয়ে আর খেয়ে আমাকে বলো কেমন লেগেছে। সিঙ্গাপুরের একটা রাজকাচুরি আমার তো দারুণ লাগে, কোনো কথা হবে না, খেয়ে দেবো। তো যেরকম বলা সেরকম কাজ, বলেছিলাম যে কলকাতা খাই খাই সিরিজের পার্ট 1টায় ক্লাইম্যাক্সে থাকবে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট। তো আমি আজকে চলে এসেছি ওয়ান অ্যান্ড অনলি দুর্গা ফুচকার দোকানে, দুর্গা পণ্ডিত ফুচকা কা দোকান। এই যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছ দুর্গা পণ্ডিত কা ফুচকা। এটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছি, আমার এখানে ফার্স্ট টাইম আজকে আমি এসেছি। প্রচুর শুনেছি, প্রচুর ভিডিওস দেখেছি, বাট আজকে আমি খেয়ে দেখবো, আর তোমরা যারা খাওনি তাদেরকেও রিভিউ দেবো। চলো খাওয়া যাক। এটা টক খাওয়া হলো, মিষ্টি বলে মিষ্টি জল পাবে। আচ্ছা, এটা টক জল তাই তো? আমার ফার্স্ট বাইট এই দোকানের। খুব ভালো হয়েছে, ফার্স্ট বাইটেই ধামাকা। আবার বলবেন কি মশলা কম আছে বেশি আছে, টক লাগবে ঝাল লাগবে। দোকানটা মোটামুটি আমরা আমরা এটা থার্ড জেনারেশন চলছে, 65 ইয়ার্স। আমার শ্বশুরের দোকান ছিল, আমার ওয়াইফের বাবার দোকান। বিয়ের আগে উনি ওরা শুরু করেছিল, কলকাতার মধ্যে ওরা শুরু করেছিল। আচ্ছা আচ্ছা, তা আমরা 65 ইয়ার্স ওল্ড মোটামুটি এটা। এটা আপনার শ্বশুরের দোকান, তারপরে আপনার ওয়াইফ কন্টিনিউ করতো, মানে ওনার কন্টিনিউ করতো, তারপরে আবার এখন করছে, আর ছেলে মেয়ে আছে ওরা এখন থার্ড জেনারেশন চলছে। থার্ড জেনারেশন মোটামুটি চলছে, কিন্তু টেস্টের কিছু হেরফের হয়নি, এটুকু বলতে পারি। দুর্দর্শ ফুচকাটা বানিয়েছেন কাকু। আচ্ছা, এই ঝাল ফুচকাটা ছাড়া তোমার কাছে আর কি কি ফুচকা আছে? আমার কাছে আলুদমরা ফুচকা আছে, আলুদম ভরা ফুচকা, আলুর দম ফুচকা, আর দই ফুচকা, পকোড়া, আলু চানা মশলা দিয়ে এটা পকোড়া আছে, পকোড়া দিয়ে দই ফুচকা হয়। আর এক দই বড়া है, দই বড়া, এক আলু পকোড়ি ফুচকা হয়, পকোড়ি ভেঙে আলাদা করে চাটনি দিয়ে মশলা দিয়ে ও আলাদা হয়। মোটামুটি 4-5 রকমের ফুচকা আছে না এখানে। হ্যাঁ, এবার আমি খাচ্ছি আলুর দম দিয়ে যে ফুচকাটা বানানো হয় এখানে। ও লোডেড একটা ফুচকা, এই একটা ফুচকা খেলে মোটামুটি পেটটা ভরে যাবে, বুঝতে পারলে? না, সাইজটা দেখো খালি ফুচকার। এর মধ্যে আলুর দম আছে, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা আছে, আছে ঝুড়ি ভাজা ভর্তি, আর এর মধ্যে কাকু কি দিলে আর জানো? লেবু দিলে না? নেম্বু, তেঁতুল জল দিলে, মশলা, বিট নুন। খেয়ে দেখি এটা, মানে কি আলুর দম ফুচকা। আমার লাইফে আমি ফার্স্ট টাইম আলুর দম ফুচকা খাচ্ছি। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানো। তার মধ্যে আমি যার জন্য এসেছি, আমার যে খুব পছন্দের দীপিকা পাণ্ডুকর, তোমার কাছ থেকে কয় ফুচকা খেয়ে গেছে? এটা পিকু মুভির সময়, শুটিং এর সময় এসেছিল উনি, আর একবার জামা কাপড় ড্রেস কিনতে এসেছিল তখন সব্যসাচী থেকে না? সব্যসাচী থেকে আপনাদের দোকানটা মোটামুটি বুঝতে পারিনি যে উনি প্যাকিং ওনার জন্য যাচ্ছে, উনি সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে দিয়েছে, ওখানে ভিতরে বসে খেয়েছে। আর ইনফ্যাক্ট উনি ইন্টারভিউতে বলেছিলেন উনি বললো আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এবার বুঝতে পারছো আমি কোথায় এসেছি? বলেছিলাম না ক্লাইম্যাক্সটা দারুণ হবে। আমি এখন এসে গেছি দুর্গা পণ্ডিত ফুচকা কা দোকান, মানে যেটা দীপিকার মুখে তোমরা সবসময় শুনেছো। कोलकाता में सब्यसाची के शॉप के बाहर एक बहुत फेमस चाट वाला, वहाँ पे खाया मैंने। আমি এখন সেই দোকানেই দাঁড়িয়ে আছি, আর সেই যে ফুচকাগুলো খেয়ে গেছিল আমি সেই ফুচকাগুলোই টেস্ট করছি। এখন নিয়েছি আলুর দম ফুচকা, এর পরে আসছে আমার কি কাকু? দই ফুচকা। দই ফুচকা। এটা লোকেশনটা কি আছে একটু বলে দাও। এটা বিবেকানন্দ পার্ক, বিবেকানন্দ পার্কের কোন দিকটা? মানে তোমার ধরো কমলা হাই স্কুল, কমলা হাই স্কুল থেকে একদম স্ট্রেট আসতে হবে। হ্যাঁ, একদম সামনে। মানে সব্যসাচী যে ডিজাইনার দোকান, হ্যাঁ। ওখান থেকে একদম স্ট্রেট, তাই তো? স্টেট
ওখানে আসবেন, ওখানে কমলা হাই স্কুল আছে, আমাদের এক map গভর্নমেন্ট করা আছে, দুর্গা পণ্ডিতের সব map নাপ করা আছে, কারোর আপনি আসতে খুলবেন। কোনো অসুবিধা নেই, এটা খুব ফেমাস দোকান। দুর্গা পণ্ডিতের ম্যাপও তোমরা পেয়ে যাবে গুগলে, ফটাফট সার্চ করো আর Swiggy, চলে আসো। Zomato আছে। সুইগি জোম্যাটো আছেন দিদি বলছেন, সবকিছু অ্যাভেলেবেল। আর আর চিন্তা কি, আসো আর খেয়ে যাও, আর না হলে বাড়িতে বসে সুইগি জোম্যাটো করো। হ্যাঁ, আলুর দম ফুচকা 100 টাকা প্লেট, 100 টাকা প্লেট। কটা থাকে? 6টা। সব আলুর দম ফুচকা তোমার 100 টাকা। দই আর এটা মিষ্টি চাটনি দিয়ে আমি খাচ্ছি। কাকু বলে এটা মিষ্টি চাটনি দিয়ে খেতে ভালো লাগে। তোমরা মিষ্টি চাটনি খাও না ঝাল চাটনি খাও জানিও, বাট মিষ্টি চাটনি দিয়ে সত্যি ভালো লাগছে। দই বড়া, দই বড়া 3 পিস 100 টাকা, 3 পিস 100 টাকা। আর দই ফুচকা 6 পিস 100 টাকা, 6 পিস 100 টাকা। আলুদম ফুচকা আছে ওটা বলে 6 পিস 100 টাকা। না, এটা আলুদম প্লেন, ও আচ্ছা, প্লেন আলুর দমটা ও 6 পিস আছে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, একটু এটা আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তোমরা বলুন। যদি আলুর দম শুধু নাও তাহলে 6 পিস সেটা 50 টাকা, আর যদি ফুচকা দিয়ে নাও তাহলে সেটা কিন্তু 100 টাকা। হ্যাঁ, আর এখানে তোমার বড়া দিয়ে একটা কিছু বাড়া দেখতে দিয়ে পাচ্ছি। হয়, চুরমুর হয়, ও চুরমুর, চুরমুর কত করে? চুরমুর 60 টাকা। চুরমুর 60 টাকা। মোটামুটি 20 থেকে 100 অব্দি তোমার রেঞ্জ হ্যাঁ। আছে। মোটামুটি ধরো 6 থেকে 7 ধরনের ভ্যারাইটি আছে। টেস্ট খুব ডিসেন্ট, পাপড়ি পাপড়ি ভালো। আছে এনাদের ব্যবহারও ভীষণ ভালো। আসো আর এখানে ফুচকা খেয়ে যাও যারা এখনো খাওনি, মাস্ট ভিজিট। এটা এখন টাকা দিচ্ছে দই আমাকে ফুচকা। দই ফুচকা, তাই তো? হ্যাঁ। এটাও 100 টাকা প্লেট বলে না? হ্যাঁ, 6 পিস 100 আর টাকা। তুমি যে এখানে একটা সুন্দর চাটনি দিলে, তুমি ওটার একটু হ্যাঁ, বলে বলুন। দাও তোমরা ওই চাটনিটা কি দিয়ে বানাচ্ছ। ওটা আম পাপড় থাকে, আচ্ছা, খাজুর থাকে, খেজুর থাকে, অল্প তেঁতুল থাকে, তেঁতুল, আর গুড় থাকে। গুড় দিয়ে। আচ্ছা, আমি এটা বাসাটা ফার্স্ট থাকে। টাইম এরকম চাটনি দেখলাম। বাসাটা চাটনিটা একটু থাকে। তুলে তুমি দেখাও। আমি ফার্স্ট টাইম এরকম ফুচকার চাটনি দেখলাম। সব জায়গায় চাটনিটা পাওয়া যায়, কিন্তু আপনাদের দোকানে একটু ডিফারেন্ট। দেখো, মুভির ক্লাইম্যাক্সটা দেখবে সবসময় একটা বেশ জোরদার সাসপেন্স এসব ক্রিয়েট করে শেষ দিকটা বেশ দারুণ ধামাকা কিছু আসে। সেরকমই কলকাতার স্কাই সিরিজের পার্ট 1-এর এই লাস্টের দিকটা কিন্তু জাস্ট ধামাকা। পুরো ব্লগটা তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে। আমি এখন আছি যেখানে, দুর্গা পণ্ডিত কা ফুচকা। লাস্ট বাইটটা আমি নিচ্ছি আজকে এই দই ফুচকা দিয়ে। দই ফুচকার সাইজটা দেখেছো, ডিসেন্ট, আর ভরে ভরে দই দিয়েছে। আমি এটা হাতে করে তুলতে পারছি না। আরেকবার বলে দিই তোমাদের, এটা টেস্ট করার আগে লোকেশনটা বিবেকানন্দ পার্ক। এদের গুগলে কিন্তু অলরেডি ম্যাপ ক্রিয়েট করা আছে, এবং দিদি এখানকার বললেন, মানে ওনারের মেয়ে বলে দিলেন যে এখানে কিন্তু তোমার সুইগি জোম্যাটো অ্যাভেলেবেল। তো একদম চিন্তাহীনভাবে এখানে এসো। যদি আসতে না পারো সেটারও অপশন আছে, সুইগি জোম্যাটো করো, বাড়িতে বসে দুর্গা পণ্ডিতের ফুচকা আরামসে বসে বসে খাও। আর হ্যাঁ, যারা ভাবছো এই ওয়েডিং সিজনে সব্যসাচীতে আসবে, চুপচাপ শপিং করবে আর ফুচকা খেয়ে বাড়ি যাবে। চলো, আসলাম, টাটা। ফুচকা খেতে খেতে বাই। দেখো, পেট যতই পড়ে যাক, এই মুখরোচক খাবারগুলো এমন লোভনীয় হয় না, মনে হয় যেন আরো খাই আরো খাই। তো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আরে আর কত খাবে, আমি চললাম। প্যাক আপ প্যাক আপ। মানে নাকি প্যাক আপ? কটা বাজে ভাই? মাত্র 7টা বাজে, এখনো কত কি দেখানোর আছে। প্যাক আপ বলে হবে না। না, চল স্টার্ট। তুমি থাকো, আমি চললাম। আরে আশ্চর্য তো। তাহলে আমি যে এতগুলো ভেবে ভেবে এলাম, এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, সেগুলোর কি হবে? হ্যাঁ, কবে যাবো? বাকি হবে পার্ট 2 এ, এখন চলো। আরে তো আশ্চর্য, আমাকে করতেই দিচ্ছে না ভিডিও। দেখো, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড দূর ধ্যাত, আমি চললাম। আরে আমার ফিনিশ করতে করতে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। না, আমার কাছে আর সময় নেই, সময় থাকলেও কিছু করার নেই। আমি চললাম বাড়ি, প্যাক আপ। দেখো, যেমনটা ও বললো, যে যে খাবারগুলো বাকি রয়ে গেছে তোমাদের মুখে জিজ্ঞাসা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আসছে খাই খাই সিরিজ পার্ট 2, সেখানে দেখে নিও। বাট আমি এখন চললাম। আরে দাঁড়াও ভাই, আমি বাড়ি যাবো রে ভাই।